অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা খুব সহজে সুস্বাদু একটা টিফিনের রেসিপি করে আপনাদেরকে দেখাবো, যেটা বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। পাস্তা তো আপনারা অনেক রকম ভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেটা বানাবো একটু অন্যরকম ভাবে, আর খেতেও খুব মজার হবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা পাস্তাটা সিদ্ধ করার জন্য জল নিয়ে নেব। জলটা গরম হয়ে গেলে জলের উপর অল্প করে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নেব। পাস্তাটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি পাস্তাটা ছেঁকে তুলে নেব। এই দেখুন, পাস্তাটা আমি কি সুন্দর সেদ্ধ করে নিয়েছি। না তো বেশি সিদ্ধ হয়েছে, না তো কম সিদ্ধ হয়েছে, একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এবারে যে পাস্তা সিদ্ধ অবশিষ্ট জলটা পড়ে রয়েছে, এটা আমি ফেলবো না, পরে কাজে লাগাবো, তাই রেখে দেব। এবার আমি পাস্তাটা বানানোর জন্য কড়াতে 2 চামচ মাখন দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন, কিন্তু মাখন দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে। মাখনটা গরম হয়ে গেলে এবারে আমি এর উপরে পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। এবার আমি এর উপরে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু। সয়া সস দিয়ে দেবো 1 চামচ। টমেটো সস দিয়ে দেবো 2 চামচ। লবণ দিয়ে দেবো অল্প করে। ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে আমি এর উপরে একটু পাস্তা সিদ্ধ করা জলটা দিয়ে দেব। জলটা দিয়ে একটু পেঁয়াজটা কষে নেব। এবারে আমি পাস্তাটা দিয়ে দেব। আর একটু সস দিয়ে দেবো এর উপরে 2 চামচ। একটু মেয়োনিজ দিয়ে দেব এর উপরে।
আবার পাস্তা করা সিদ্ধ জলটা দিয়ে দেবো আর একটু। পাস্তাটা আমার হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়েই তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ইন্ডিয়ান স্টাইলে ম্যাকারনি পাস্তা আমার হয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর দেখাচ্ছে। আর এই আমার পাস্তাটা বাচ্চারা কিন্তু খুব ভালোবেসেই খাবে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের জন্য আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।